শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী মহাপণ্ডিত অর্হৎ নাগসেন বান্তে এবং রাজা মিলিন্দের ধর্ম আলোচনা। ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু মূল্যবান কথা এখানে আলোচিত হয়েছে। ধর্ম সম্পর্কে জানুন এবং ধর্ম পথে বিচরণ করুন। ধর্ম সন্দেহ আপনারা দুর্বৃত্ত হলে ধর্ম আচরণ করতে সহজ হবে। একবার নাগসেন ভান্তের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ভান্তে, এই দাতারা দান দিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে বলেন এই পুণ্য তাদের লাভ হোক, তাতে মৃত ব্যক্তিদের কিছু ফল লাভ হয় কি? মহারাজ, কেউ কেউ লাভ করেন আর কেউ কেউ লাভ করেন না। ভান্তে, কারা লাভ করেন আর কারাই বা লাভ করেন না? মহারাজ, যারা নরকে উৎপন্ন হয়েছেন তারা লাভ করতে পারেন না। যারা পশু পক্ষী নিচু কুলে জন্ম নিয়েছেন তারাও লাভ করতে পারেন না। যারা প্রেতলোকে গেছেন, যারা প্রেত হয়েছেন তারাই শুধুমাত্র লাভ করেন। তবে তারাও স্মরণ রাখলে, অনুমোদন করলে, পেতে ইচ্ছা হলে আশেপাশে আসলে তারাই ফল লাভ করতে পারে। মানে যাদের উদ্দেশ্যে দান করা হলো, যদি তারা লাভ না করেন তাহলে দাতাদের দান নিরর্থক ও নিষ্ফল হয় নাকি? মহারাজ, সেই দান নিষ্ফল ও বিপাকহীন হয় না, দাতারাই উহার ফল লাভ করে থাকে। মানতে তাহলে যুক্তি ভূমাদার আমাকে বুঝিয়ে দিন। মহারাজ, মনে করুন কোনো মানুষ মাছ মাংস বিভিন্ন খাদ্য যেগুলো আছে সেগুলো সাজিয়ে গুছিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেল। যদি সেই আত্মীয় সেই উপহার গ্রহণ না করে, না নেয়, তাহলে কি সেই উপহার নিষ্ফল হবে কিংবা বিনষ্ট হবে? না বানতে, সেই উপহার সামগ্রী যার ছিল তারই থেকে যাবে, সে আবার নিয়ে আসবে, সেই ভোগ করবে, তার কাজে আসবে। মহারাজ, সেরূপই দাতারাই উহার ফল ভোগ করে। মহারাজ, যেমন কোনো লোক এক দরজা বিশিষ্ট রুমে প্রবেশ করেছে, যদি তার সামনে বের হওয়ার অন্য দরজা না থাকে তাহলে কোন পথে বের হবে? বানতে, যে দরজা দিয়ে ঢুকেছে সেই দরজা দিয়ে বের হয়ে আসবে। মহারাজ, সেরূপই দাতারাই এর ফল ভোগ করে থাকে। বানতে, আচ্ছা যাই হোক, আমি তা সেরকমই মেনে নিচ্ছি যে দাতারাই এর ফল ভোগ করে। আমরা সেই যুক্তি বিরোধিতা করব না। বানতে, যদি এই দাতাগণের প্রদত্ত দানের পুণ্য পরলোকগত আত্মীয়গণ না পান এবং তারা এর সুফল ভোগ করে, তবে যদি কোনো প্রাণী হত্যাকারী, শিকারী, রক্তে রঞ্জিত হস্ত, হিংসা প্রণোদিত চিত্তবৃত্তি সম্পন্ন লোক প্রাণী হত্যা আদি কঠোর পাপরূপ কর্ম সম্পাদন করে, অর্থাৎ বিভিন্ন রকম পাপ করে, পরলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্যে বলে যে আমার এই কৃত পাপকর্মের ফল পরলোকগত আত্মীয়গণ প্রাপ্ত হোক, এই বলে পানির এলে উৎসর্গ করে দেয়, তাহলে কি ওর ফল, এই যে পাপের ফলগুলো পরলোকগত প্রেতদের কাছে পৌঁছাবে? না মহারাজ, তা হবে না। বানতে, এর যুক্তি বা কারণ কি? যাতে পুণ্যকর্মের ফল পরলোকে পর্যন্ত পৌঁছে যায় আর পাপকর্মের ফল দিলে সেগুলো পৌঁছায় না, এরকম কেন? পৌঁছালে দুইটাই তো পৌঁছানোর কথা। মহারাজ, এই জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা অনুচিত। মহারাজ, উত্তরদাতা আছে বলে আপনি অজিজ্ঞাস্য বা অবান্তর প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এটা কোনোদিন হয় না। কি কারণে আকাশে নিরালম্ব, আকাশে কোনো আলম্বন নাই কেন? কেন গঙ্গা নদীর পানি উপর দিকে প্রবাহিত হয় না? কেন মানুষ ও পাখিরা 2 পা বিশিষ্ট আর পশুরা কেন 4 পা? তাও কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন? পান্তে, আমি আপনাকে বিব্রত করার ইচ্ছায় জিজ্ঞেস করতেছি না, নিজের সন্দেহ নিরসনের জন্য জিজ্ঞেস করতেছি। বান্তে, জগতে বহু মানুষ বামপন্থী, দুর্বুদ্ধি পরায়ণ, তারা কি প্রকারে সুযোগ লাভ করতে পারে না, এই ইচ্ছায় আমি তা জিজ্ঞেস করতেছি। মহারাজ, যে নিজে পাপ করেনি, যে তা অনুমোদন করেনি, তার সঙ্গে পাপ কর্ম ভাগাভাগি করা সম্ভব নয়। মহারাজ, মানুষ নল দিয়ে বহুদূর পর্যন্ত পানি নিয়ে যায়, কিন্তু পর্বত থেকে বড় বড় পাথর নল দিয়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারে কি? না বানতে। মহারাজ, সেই প্রকার পুণ্যকর্মকে ভাগাভাগি করা যেতে পারে, কিন্তু পাপ কর্মকে ভাগাভাগি করা চলে না। মহারাজ, যেমন তেলের দ্বারা প্রদীপ জ্বালাতে পারে, অর্থাৎ তেল দিয়ে মোম দিয়ে প্রদীপ জ্বালাতে পারে, কিন্তু পানি দিয়ে তো আর প্রদীপ জ্বলবে না। জ্বলবে কি? না বানতে।
মহারাজ সেরকম পুণ্য ভাগাভাগি করা চলে, কিন্তু পাপ ভাগাভাগি করা চলে না। যেমন কৃষকেরা লেক থেকে পানি সেচন করে ধান পাকায়, ধান চাষ দেয়, সুন্দর করে ধান পরিপূর্ণ করে নেয়, কিন্তু মহাসমুদ্র থেকে পানি এনে ধান পাকানো সম্ভব কি? যেহেতু ওগুলো লবণ পানি, এটা কোনোদিন সম্ভব না বানতে। মহারাজ সেই প্রকার পুণ্য সংবিভাগ করা যায়, কিন্তু পাপ সংবিভাগ করা যায় না। বানতে কি কারণে পুণ্য বিভাগ করা যায় আর পাপ করা যায় না? যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিন। আমি অন্ধ, অজ্ঞানী নই, আমি বুঝতে পারবো সুন্দর করে যুক্তি দিলে। সুতরাং আপনার নিকট শুনে তার সম্যকভাবে আমি বুঝতে চেষ্টা করব। মহারাজ, পাপ সামান্য আর পুণ্য মহৎ। সামান্য হওয়ার কারণে পাপ শুধুমাত্র কর্তাকেই অনুসরণ করে, আর পুণ্য মহৎ হওয়ার কারণে দেবলোকে, মনুষ্যলোকে, সমগ্র বিশ্বকে প্লাবিত করে। পান্তে উপমা প্রদান করুন। মহারাজ, যেমন সামান্য এক ফোঁটা জল যদি মাটিতে পড়ে, তাহলে কি সেই পানির ফোঁটা 10 কিংবা 20 কিংবা 30 যোজন পরিবৃত জল প্লাবিত করতে পারবে? জমি ভিজিয়ে দিতে পারবে না? বানতে যে স্থানে সেই পানি পড়েছে সেই স্থানেই উহা শুকিয়ে যায়। মহারাজ, কেন এরকম হয়? বানতে পানি তো সামান্য, এই জন্যই শুকিয়ে যায় আর কি, জমি তো বিশাল এলাকা আছে। মহারাজ, এইভাবে পাপ অতি সামান্য হওয়ার কারণে শুধুমাত্র কর্তাকে অনুসরণ করে এবং তাকেই ফল দিতে পারে, তা অন্যের সঙ্গে বাক বিভাগ করা চলে না। মহারাজ, যেমন প্রচুর মেঘরাশি ধরণীতল তৃপ্ত করে বর্ষণ করে, তাহলে যেই প্রচুর বাড়ি বর্ষণ চারিদিকে প্লাবিত করে কি? যে এগুলো বর্ষণ করেছে সেগুলো চারিদিকে ভিজিয়ে দেয় কি? হ্যাঁ বানতে অবশ্যই সে প্রচুর মেঘ 10, 20, 30 যোজন পর্যন্ত পরিকা, লেক, সরোবর, পুকুর টুকুর, গুহা, গহ্বর, তড়াক, খাল, বিল সব প্লাবিত করতে পারে। মহারাজ, এর কারণ কি? বাদে যেহেতু মেঘের প্রচুর পরিমাণে বর্ষণ শক্তি রয়েছে, মহারাজ এই প্রকারে পুণ্য পরিমাণে বহুল হওয়ার কারণে দেবতা ও মানুষের মধ্যে বিভাগ করতে পারা যায়, ভাগ করে দেওয়া যায়। বাদে কি কারণে পাপ অল্প হয় আর পুণ্যের অধিকতর হয়? মহারাজ, সংসারে যে কেউ দান দেয়, শীল রক্ষা করে, অবসর ব্রত পালন করে, সে ইষ্ট প্রহৃষ্ট, খুশি, প্রমোদিত, আনন্দিত, প্রসন্ন মনে সন্তুষ্ট হয়। তার অন্তরে পূর্বাপর প্রীতি উৎপন্ন হলে পুণ্য অধিক পরিমাণে বেড়ে যায়। মহারাজ, যেমন প্রচুর জলসম্পন্ন কোনো পুকুরে একদিক জল প্রবেশ করার জায়গা আছে, অন্যদিকে বের করার জায়গা আছে। একদিকে বের হলেও অন্যদিকে জল প্রবেশ করার কারণে উহা পূর্ণই থাকে সবসময়, পানি ক্ষয় হয় না, কমে যায় না। মহারাজ, সেরূপ পুণ্য অধিক পরিমাণে বৃদ্ধি পায়। মহারাজ, যদি কোনো লোক নিজের কৃত পুণ্যকর্ম 100 বর্ষ পর্যন্ত বারবার চিন্তা করে, তাহলে চিন্তা করার সঙ্গে সঙ্গে সেই পুণ্য অধিক পরিমাণে বৃদ্ধি পায়। তার সে পুণ্য যত লোকের সাথে ইচ্ছা করে তত লোকের সাথে ভাগ করা যায়। মহারাজ, এই ক্ষেত্রে ইহাই কারণ, যে কারণে উভয়ের মধ্যে পুণ্য বেশি শক্তিশালী, অধিকতর হয়। মহারাজ, কিন্তু পাপ করার পরে লোকের অনুতাপ হয়, অনুতাপের চিত্ত সংকুচিত হয়, লীন হয়, প্রলীন হয়, পরিবর্তিত হয়, কিন্তু প্রসারিত হয় না। শোকার্ত হয়, তপ্ত হয়, তার মনে একটা ছাপা থাকে, বাধা থাকে, তাই বুদ্ধিত হতে পারে না, বাড়তে পারে না, তাতেই সীমিত থাকে। মহারাজ, যেমন উচ্চ তীরসম্পন্ন, উচ্চ নিচ, আঁকা বাঁকা শুকনো নদীতে উপর থেকে আগত সামান্য পানিও কমে যায়, ক্ষয় হয়, বুদ্ধিত হয় না, তাতে নিঃশেষ হয়ে যায়। মহারাজ, সেরকম পাপ করার সময় চিত্ত সংকুচিত হয়, লীন হয়, বিলীন হয়, প্রত্যাবর্তন করে, কিন্তু প্রসারিত হয় না। শোকার্ত হয়, তপ্ত হয়, কমে যায়, ক্ষয় হয়, বৃদ্ধি প্রাপ্ত হয় না, তাতেই সীমিত থাকে। মহারাজ, ইহাই কারণ যে উভয়ের মধ্যে পাপ সামান্যতর মাত্র, পুণ্য অধিক। হ্যাঁ বানতে, আপনার দেশনা শুনে আমরা বুঝতে পারলাম। তো একবার বানতেকে প্রশ্ন করলেন, বানতে, এই সংসারে সকল নরনারী স্বপ্ন দেখে থাকে, ভালো ও মন্দ, আগে দেখা পরে দেখা, আগে অকৃত পরে কৃত, কল্পিত, শান্তিপদ, ভয়
সংকুল, দূরের বিষয়, কাছের বিষয়, অনেক রকম, অনেক হাজার শত শত রকম স্বপ্ন দেখে থাকে। এই স্বপ্ন কি এবং আসলে এই স্বপ্ন কে দেখে? মহারাজ, এই স্বপ্ন নিমিত্ত মাত্র, যা চিত্তের গোচরে উপনীত হয়। মহারাজ, 6 কারণে স্বপ্ন দেখা যায়। বায়ুর প্রকোপের কারণে স্বপ্ন দেখা যায়, পিত্তের প্রকোপের কারণে স্বপ্ন দেখা যায়, শ্লেষ্মার প্রকোপের কারণে স্বপ্ন দেখা যায়, দেবতার হবে কিছু স্বপ্ন দেখা যায়, কোনো কাজ বারবার অভ্যাস করলে অচিহ্ন কর্ম হিসাবে হয়ে থাকলে সেই বিষয়ে স্বপ্ন দেখা যায়। আবার পূর্ব নিমিত্ত বা ভবিষ্যতে সম্ভাব্য বিষয় সম্বন্ধে কখনো কখনো স্বপ্ন দেখা যায়। মহারাজ, পূর্ব নিমিত্ত রূপে যেই স্বপ্ন দেখা যায় তাই সত্য, বাকিগুলো সত্যি হয় না। বান্তে, পূর্ব নিমিত্ত রূপে যেই স্বপ্ন দেখা যায় তখন কি তার চিত্ত স্বয়ং বাইরে গিয়ে সেই ঘটনাগুলি সঞ্চয় করে, অথবা সেই নিমিত্ত নিজে তার চিত্তের গোচরে এসে থাকে, কিংবা অন্য কেউ এসে তাকে বলে যে এরকম এরকম? মহারাজ, দ্রষ্টার চিত্ত স্বয়ং বাইরে গিয়ে নিমিত্ত চয়ন করে না, আর অন্য কেউ এসে তাকে বলে না, অথচ ভবিষ্যতে সম্ভাব্য বিষয়ের সেই নিমিত্তই চিত্তের গোচরীভূত হয়। মহারাজ, যেমন আয়নায় নিজের কোথাও গিয়ে ছবি চয়ন করে না, অর্থাৎ আয়নাতে যখন ছবি দেখা যায় তখন ওখানে আয়না তো ছবি ওখানে আনে না, আর অন্য কেউ কোনো ছবি এনে আয়নায় ওখানে লাগিয়ে দেয় না, অথচ যে কোনো স্থান থেকে ছবি এসে ওই আয়নায় প্রতিবিম্বিত হয়, অর্থাৎ সামনে আসলে ওটা প্রতিবিম্বিত হয়। মহারাজ, এই প্রকার তার চিত্ত স্বয়ং বাইরে গিয়ে সেই নিমিত্ত চয়ন করে না, আর অপর কেউ এসে তাকে বলে না, অথচ যে কোনো স্থান থেকে নিমিত্ত এসে তার চিত্তে প্রতিবিম্বিত হয়। বান্তে, যে সময় চিত্ত স্বপ্ন দেখে সে সময় চিত্ত কি জানে যে এর ফল শুভ বা অশুভ হবে? মহারাজ, সেই চিত্ত জানতে পারে না যে এর ফল শুভ বা অশুভ হবে, কিন্তু যে একবার স্বপ্ন দেখে সে অন্য লোককে বলে থাকে যে তারা এর অর্থ প্রকাশ করে, যারা স্বপ্ন ব্যাখ্যাকারক আছে তারা বলে। আচ্ছা বান্তে, দয়া করে আমাকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন তো। মহারাজ, মানুষের শরীরে তিল, ফোড়া, দাঁত এগুলো উঠে থাকে, ওগুলো তার লাভের নিমিত্ত, অলাভের নিমিত্ত, খ্যাতের নিমিত্ত, অদর্শের নিমিত্ত, নিন্দার, প্রশংসার, সুখের, দুঃখের নিমিত্ত হয়ে থাকে, ভাগ্য হয়ে থাকে আর কি। মহারাজ, অথচ সেই তিলসমূহ কি জেনে উৎপন্ন হয় যে আমরা এই প্রকারে এইরকম ফল উৎপাদন করব? না বান্তে, কিন্তু শরীরে যে স্থানে তিল উৎপন্ন হয় সেই স্থানে তিল দেখে তদনুসারে বিচার করে জ্যোতিষীরা প্রকাশ করেন যে এর ফল এইরূপ ফলবে। মহারাজ, এরূপেই যেই চিত্ত স্বপ্ন দেখে সেই চিত্ত জানে না যে এইরূপ এর ভয়প্রদ বা শান্তিপ্রদ ফল প্রদান করবে, কিন্তু স্বপ্নের নিমিত্ত উপস্থিত হলে তা অন্যকে বলা হয়, তারপর তারা এর অর্থ প্রকাশ করে থাকে। বান্তে, যে স্বপ্ন দেখে সে ঘুমন্ত অবস্থায় দেখে নাকি জাগ্রত অবস্থায় দেখে? মহারাজ, যে স্বপ্ন দেখে সে ঘুমন্ত অবস্থায় দেখে না, জাগ্রত অবস্থায় দেখে না, কিন্তু তন্দ্রাবেশের পর চিত্তে ভবাঙ্গে উপনীত হওয়ার আগে, অর্থাৎ সুষুপ্তির পূর্বে, পুরো ঘুমিয়ে যাওয়ার পূর্বে এই সময়ের মধ্যে স্বপ্ন দেখা হয়ে থাকে, স্বপ্ন হয়ে থাকে। মহারাজ, গভীর নিদ্রা অভিভূতের চিত্তে ভবাঙ্গে পড়ে বিস্মৃত হয়। ভবাঙ্গগত চিত্ত পঞ্চ ইন্দ্রিয়ের ধারে কাজ করে না, চিত্ত কর্মক্ষণ না থাকলে সুখ দুঃখ জানা যায় না। যখন চিত্ত কিছু জানে না তখন স্বপ্ন দেখা হয় না। মনদারের চিত্ত সচল থাকলে তখনই স্বপ্ন দর্শন হয়। মহারাজ, ঘন অন্ধকারে পরিষ্কার আয়নাতেও প্রতিবিম্ব পড়ে না। অন্ধকারে যদি আয়না থাকে সেখানে প্রতিবিম্ব পড়ে না, চেহারা দেখা যায় না। আকাশ যখন আলোকিত থাকে না তখন দেখা যায় না। মহারাজ, সেরূপ গভীর নিদ্রা বিভূতির চিত্ত ভবাঙ্গে পড়লে শরীর বিদ্যমান সত্ত্বেও পঞ্চদ্বার সম্পর্কিত চিত্ত কাজ করে না। যখন চিত্ত কর্মক্ষণ থাকে না তখন স্বপ্ন দর্শনও হয় না। মহারাজ, শরীরকে আয়নার নিয়ে জানতে হবে, গাঢ় নিদ্রাকে অন্ধকারের নিয়ে জানতে হবে, আর চিত্তকে আলোকের নিয়ে মনে করতে হবে। মহারাজ,
গভীর কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের প্রভা দেখা যায় না, সূর্যের রশ্মি নিষ্প্রভ হয়, সূর্য রশ্মি নিষ্প্রভ হলে আলো উদ্ভাসিত হয় না। এরূপে গভীর নিদ্রাভিভূতের চিত্ত ভবাঙ্গগত বা সুষুপ্তিতে নিমজ্জিত হয়। ভবাঙ্গগত চিত্ত কর্মক্ষম থাকে না, চিত্ত প্রবর্তিত না হলে স্বপ্ন দর্শনও হয় না। মহারাজ, শরীরকে সূর্যের নিয়ে দেখতে হবে, গভীর নিদ্রাকে কুয়াশার নিয়ে দেখতে হবে, আর চিত্তকে সূর্য কিরণের নিয়ে দেখতে হবে। মহারাজ, শরীর বিদ্যমান থাকলেও দুই অবস্থায় চিত্ত কর্মক্ষম থাকে না। এক নম্বর হলো গভীর নিদ্রাভিভূতের শরীর থাকলেও চিত্ত প্রবাহ অচল হয়, আর 2 নম্বর হলো নিরুদ্ধ সমাপতি ধ্যান সম্পন্ন অবস্থায় যোগীর শরীর বিদ্যমান থাকলেও চিত্ত প্রবাহ সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায়। মহারাজ, জাগ্রত অবস্থায় চিত্ত চঞ্চল, বিব্রত, প্রকট ও অনিবিষ্ট হয়ে থাকে। এই অবস্থায় চিত্তে কোনো নিমিত্ত প্রতিফলিত হয় না। মহারাজ, রহস্যকামীরা যেমন বিব্রত, প্রকট, নিষ্ক্রিয়, রহস্যাবৃত লোককে পরিবর্জন করে, সেরূপ জাগ্রত অবস্থায়ও দিব্য উদ্দেশ্যে গোচরীভূত হয় না। সেই কারণে জাগ্রত অবস্থায়ও স্বপ্ন দর্শন হয় না। মহারাজ, যেমন জীবিকাভ্রষ্ট, দুরাচারী, পাপী বন্ধু, দুশ্শীল, অলস, হীনবীর্য ভিক্ষুর নিকট কৌশল বুদ্ধিপক্ষীয় ধর্মসমূহ প্রতিভাত হয় না, মনে ওঠে না, সেরূপ জাগ্রত অবস্থায়ও দিব্য উদ্দেশ্যে গোচরীভূত হয় না। এই কারণে জাগ্রত অবস্থায় স্বপ্ন দর্শন সম্ভব নয়। বান্তে, ঘুমের আদি মধ্য অন্ত থাকে কি? হ্যাঁ মহারাজ, ঘুমের মধ্যে আদি মধ্য অন্ত থাকে। বান্তে, এর মধ্যে আদি কি, মধ্য কি, আর অন্ত কি? মহারাজ, শরীরের যে অবসাদ, অবসন্নতা, দুর্বলতা, মন্দতা ও অকর্মণ্যতা মনে হয়, যখন এরকম মনে হয় তখন নিদ্রার আদি অর্থাৎ ঘুম আসবে আসতেছে। মহারাজ, বানরের তন্দ্রাবেশের অনুরূপ অর্ধজাগ্রত অর্ধ ঘুমন্ত যেই তন্দ্রাবেশ হয়, উহা নিদ্রার মধ্য অবস্থা। মহারাজ, উহাদের মধ্যে যেই মধ্য অবস্থা, উহা নিদ্রার অন্ত। আর চিত্তের যে ভবাঙ্গগতির বা সুষুপ্তি অবস্থা, উহা নিদ্রার অন্ত। মহারাজ, উহাদের মধ্যে যেই মধ্য অবস্থা, তাতেই স্বপ্ন দেখা যায়। মহারাজ, যেমন কোনো সংযতচারী, সমাহিত চিত্ত, ধার্মিক, স্থির বুদ্ধি, যোগী কোলাহলবিহীন অরণ্যে জঙ্গলে প্রবেশ করে সূক্ষ্ম ও গভীর বিষয় অনুসন্ধান করেন, সেখানে নিদ্রাভিত হন না, তথায় তিনি সমাধিপরায়ণ ও একাগ্রচিত্ত হয়ে গভীর সমস্যার সমাধান করেন। সেরূপ জাগ্রত ও গাঢ় নিদ্রার মধ্যে অবস্থাতে তন্দ্রাবিষ্ট অবস্থায় স্বপ্ন দর্শনই হয়। মহারাজ, যেমন জনগণের কৌতূহল শব্দ হয়, সেরূপ জাগ্রত অবস্থায় বুঝবেন। যেমন নির্জন অরণ্য, সেরূপ বানরের নিদ্রাবেশকে জানতে হবে। আর কৌতূহল বর্জিত সুষুপ্তিমুক্ত মধ্য অবস্থাতে থেকে সূক্ষ্ম অর্থে মনোনিবেশ করতে হবে। সেরূপ জাগ্রত গভীর নিদ্রা মুক্ত বানরের নিদ্রাবশের মতো অবস্থায় স্বপ্ন দর্শন হয়ে থাকে। অর্থাৎ পরিপূর্ণ ঘুম নয়, পরিপূর্ণ জাগ্রত নয়, ওরকম অবস্থায় স্বপ্ন দেখে থাকে মানুষ। কারণ পরিপূর্ণ ঘুমের সময় আমাকে যদি কিছু করে, সেটা তো আমার মনে থাকে না। আবার আমি জাগ্রত, পুরো জাগ্রত থাকি, তখন একটা বিষয় এরকম হয়ে থাকে, তখনও আর স্বপ্ন দেখা হয় না। তো এটা মধ্যবর্তী একটা বিষয়, ওই সময় স্বপ্ন দেখি। তো বানতে এরকম ব্যাখ্যা করে দিলেন। রাজা বলেন, হ্যাঁ বানতে, আমরা এরকমই স্বীকার করি, আপনার দেশনা শুনে বুঝতে পারলাম। তার একবার বানতেকে প্রশ্ন করলেন, বানতে, যে সকল প্রাণী মরে, তারা কি সকলে কালে মরে অথবা কেউ অকালেও মরে থাকে? মহারাজ, কোনো কোনো ব্যক্তি বা প্রাণীর কালে মৃত্যু হয়, আর কোনো কোনো বা ব্যক্তি বা প্রাণীর অকালে মৃত্যু হয়। বানতে, কারা কালে মরে আর কারা অকালে মরে? মহারাজ, আপনি আগে কখনো জাম, আম কিংবা অন্য ফলন্ত বৃক্ষ থেকে কাঁচা পাকা ফল পড়তে দেখেছেন কি? হ্যাঁ বানতে, অনেক দেখেছি। মহারাজ, যে সকল গাছ থেকে পড়ে, সেই সকল কেবল কালেই পড়ে নাকি অকালেও পড়ে? যে আম জামগুলো পড়ে যায়, সেগুলো কালে পড়ে নাকি অকালেই পড়ে? বানতে, যে সকল ফল পেকে শুষ্ক হয়েছে, ওরা কালে পড়ে থাকে। আর অবশিষ্ট ফলের মধ্যে কিছুমাত্র পোকায় ধরা, কিছু এদিক সেদিক আঘাত পাওয়া বা বাতাসের কারণে কিছু এরকম বিচ্ছিন্নভাবে এদিক সেদিক পড়ে যায়, কিছু ভিতরে পচা
পছন্দরে এগুলো পড়ে যায়, এই সমস্তই অকালে পড়ে থাকে। মহারাজ সেই প্রকারে যারা পূর্ণ বার্ধক্যে বৃদ্ধ হয়ে মৃত্যু মুখে পতিত হয় বা মৃত্যু হয়, যাদের বুড়ো একদম সম্পূর্ণ বয়স পেয়ে মৃত্যুবরণ করে বুড়ো হয়ে, এরা হলো কালে মরণ। আর অন্যদের মধ্যে কেউ কেউ নিজের কর্ম প্রতিকূলতায়, গতি প্রতিবন্ধকতায়, ক্রিয়া বিকলতায় ধরুন মরে, একে অকাল মৃত্যু বলে। মানে যারা কর্ম প্রতিকূলতায় মরে, যারা গতি প্রতিবন্ধকতায় মরে, আর যারা বার্ধক্য ব্যাক বহুলতায় মরে, তারা সকলেই কালেই মরে। যে মাতৃগর্ভে মরে উহাই তার কাল, এবং সেই কালেই মরে থাকে। যে সূতিকাগারে মরে উহাই তার কাল, সে কালেই সে মরে থাকে। যে 1 মাস বয়সে মরে আর যে 100 বছর বয়সে মরে উহাই তার কাল, সে কালেই সে মরে থাকে। তাহলে বানতে অকালে কোনো মরণ হয় না, এটাই তো বলা যায়, তাই না? যারা মরে তাদের সকলের কালে মৃত্যু হয়, এটাই প্রমাণিত হয়। মহারাজ 7 প্রকার লোক আয়ু অধিক থাকলেও মৃত্যুবরণ করে, ওদের অকাল মৃত্যু হয়। সেই 7 প্রকার কারা? মহারাজ ক্ষুধার্ত ব্যক্তি ভোজন লাভ না করার কারণে নিজের অভ্যন্তরীণ উদরগ্নিতে তপ্ত হয়ে আয়ু থাকতেও অকালে মৃত্যুবরণ করে। 2 নম্বর, পিপাসিত ব্যক্তি পানীয় লাভ না করার কারণে অন্তঃকরণ শুষ্ক হয়ে হৃদয় শুকিয়ে গিয়ে আয়ু বিদ্যমান থাকতেও অকালে মৃত্যুবরণ করে। 3 নম্বর, সাপে কাটা ব্যক্তি বিষের আঘাতে চিকিৎসা করাতে না পেরে তারাও অকালে মৃত্যুবরণ করে। 4 নম্বর, বিষক্লিষ্ট মানুষ অঙ্গ প্রত্যঙ্গ প্রজ্বলিত হলে ওষুধ লাভ না করার কারণে তারাও অকালে মৃত্যুবরণ করে। আগুনে দগ্ধ ব্যক্তি বা মানুষ তা নিভিয়ে ফেলতে না পারে অনেক সময় মৃত্যুবরণ করে, সেটাও অকাল মৃত্যু। পানিতে ভেসে যাওয়া ব্যক্তি আশ্রয় লাভ করতে না পারে, বাঁচতে না পারলে সেটাও তার অকাল মৃত্যু। গুলি বা তীরের আঘাতে বিদ্ধ হয়েছে, ব্যাধিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ যন্ত্রণা পাচ্ছে, চিকিৎসা লাভ করতে না পারলে সেও মারা যাবে, সেটাও অকাল মৃত্যু। অর্থাৎ আয়ু থাকতেও সে মারা যাচ্ছে। মহারাজ এই 7 প্রকার লোক আয়ু বিদ্যমান থাকতে অকালে মৃত্যুবরণ করে, এই সকলকে আমি একান্তভাবে অকাল মৃত্যু বলি। মহারাজ 8 প্রকারের জীবের মৃত্যু হয়ে থাকে। বায়ুর প্রকোপে, পিত্তের প্রকোপে, কফের প্রকোপে, সন্নিপাত জ্বরে, ঋতুর পরিণতিতে, বিষম ব্যবহারে, বাইরের কোনো উপক্রম দ্বারা কর্মবিপাকবশত জীবগণের মৃত্যু ঘটে থাকে। তাই 8 প্রকারে মৃত্যুবরণ হয়। মহারাজ এদের মধ্যে কর্মবিপাকবশত উচিত সময়ে যে মৃত্যু হয় উহাই কাল মৃত্যু। অবশিষ্ট অসময়ে মৃত্যু বলা হয় থাকে যে ক্ষুধায়, পিপাসায়, সাপের কামড়ে, বিষের কারণে, আগুন, জল আর গুলি, তীর এগুলোর আঘাতে অকাল মৃত্যু হয়। বাত, পিত্ত, কফ দ্বারা সন্নিপাত আর ঋতুর কারণে বিষম উপক্রম কর্ম দ্বারা অকালে মৃত্যু ঘটে থাকে। এসব সব অকাল মৃত্যুর কারণ, শুধু কর্ম যে ফল আছে এগুলো ছাড়া। মহারাজ কোনো কোনো লোক নিজের পূর্বজন্মকৃত বিভিন্ন পাপকর্মের ফলে মৃত্যুবরণ করে। মহারাজ এই সংসারে যে এই জন্মে অপরকে ক্ষুধায় রেখে মৃত্যু ঘটায়, সে বহু শত সহস্র বছর পর্যন্ত বার্ধক্যে, যৌবনে কিংবা বাল্যকালে ক্ষুধার তাড়নায় যন্ত্রণা পেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশুষ্ক হতে থাকে, এবং এই কারণেই সে মৃত্যুবরণ করে, এবং ভিতরে দাহ হওয়ায় ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হয়। ইহা তার কাল মৃত্যুই। ভিতরে দাহ হয়ে ক্ষুধার্তেই মৃত্যুবরণ করে, ইহা তার কাল মৃত্যুই। মহারাজ এই সংসারে যে ব্যক্তি পিপাসায় রেখে অপরের মৃত্যু ঘটায়, সে বহু শত সহস্র বছর পর্যন্ত তৃষ্ণার্ত প্রেত হয়ে দুর্বল, কৃশ, শুষ্ক হৃদয়ে বাল্য, যৌবন কিংবা বৃদ্ধকালে পিপাসায় মৃত্যুবরণ করে, ইহাও তার কাল মৃত্যু। মহারাজ এই সংসারে যে ব্যক্তি অপরকে সাপ দিয়ে দংশন করাইয়ে হত্যা করে এবং বিষ প্রয়োগে হত্যা করে, পানিতে ডুবিয়ে মারে, তীরের আঘাতে বিদ্ধ করে হত্যা করে, সে পরজন্মে এরকম যে যেরকমভাবে শাস্তি দেয় সে সেরকমভাবে শাস্তি পায় এবং অকালে মৃত্যুবরণ করে।
মহারাজ ইহাই তার কাল মৃত্যু। বান্তে অকাল মৃত্যু আছে বলে আপনি যা বলতেছেন সেই বিষয়ে আমাকে যুক্তি প্রদর্শন করুন। মহারাজ যেমন তৃণ কাঠ শাখা প্রশাখা সংযোগে অতি বিশাল আগুন জ্বলতেছে, উহার ইন্ধন শেষ হলে আগুন তখন নিভে যায়, তখন বলা যায় সে আগুন বাধা বিপত্তি ছাড়া যথাযথ সময়ে নিভে গেছে। সেই প্রকার মহারাজ যে কেউ বহু শত শত হাজার হাজার দিন জীবিত থেকে জরা জীর্ণ অবস্থায় আয়ু শেষ হওয়ার পর বাধা বিঘ্ন ছাড়া স্বাভাবিকভাবে মৃত্যুমুখে পতিত হয় তাকে বলা যায় সময়ে মৃত্যু। মহারাজ যেমন অতি বিশাল অগ্নিরাশি তৃণ কাঠ শাখা পত্র লাভ করে প্রচুরভাবে জ্বলতে থাকে, বিশাল করে জ্বলতে থাকে, কিন্তু সেই তৃণ কাঠ শাখা পত্র জলে নিঃশেষ হওয়ার আগে যদি অতি প্রচুর মেঘরাশি এসে বৃষ্টি বর্ষণ করে সে আগুন নিভে যায়, তাহলে সেটা অকালে নিভে গেছে বলতে হবে। মহারাজ এরূপেই যে কেউ অকালে মৃত্যুবরণ করে সে হঠাৎ আগন্তুক রোগের দ্বারা প্রপীড়িত হয়ে বায়ু পিত্ত কিংবা কফের প্রকোপে সন্নিপাত ঋতু পরিবর্তন বিষম ব্যবহারজনিত রোগে বিষ খেয়ে আগুনে জলে পুড়ে চাই হয়ে পানিতে ডুবে অথবা তীর দ্বারা আহত হয়ে অকালে মৃত্যুবরণ করে। মহারাজ ইহাই এই ক্ষেত্রে কারণ যে কারণে অকাল মৃত্যু আছে। মহারাজ যদি আকাশে অতি বিশাল মেঘ উঠে নিচ ও সমতল ভূমি পরিপূর্ণ করে বৃষ্টি বর্ষণ হয় তবে সেই মেঘ বাধাবিঘ্ন ছাড়া বর্ষিত হয়েছে বলা যায়। মহারাজ সেরূপ যে কেউ চিরকাল জীবিত থেকে জরা জীর্ণ অবস্থায় আয়ু শেষ হওয়ার পর কোনো অন্তরায় উপদ্রব দুর্ঘটনা ছাড়া মৃত্যুবরণ করে একে সময়োচিত মৃত্যু বলা হয়। মহারাজ মনে করুন আকাশে অতি বিশাল মেঘ উঠেছে, কিন্তু প্রবল বাতাসে উহা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে মেঘগুলো সরে গেছে, তাহলে কি মহারাজ সেই মহামেঘ সময়ে বিগত হয়েছে বলা যায়? না বান্তে। মহারাজ কি কারণে সেই পরবর্তী মেঘ পূর্বেকার মেঘের সাথে সমগতিক হল না? বান্তে হঠাৎ প্রবল বাতাস এসে সেই মেঘ সুযোগ পাওয়ার আগেই বিনষ্ট হয়ে গেছে। মহারাজ এই প্রকারেই যে কারো অকালে মৃত্যু হয় সে হঠাৎ রোগাক্রান্ত হয়ে অথবা বাতাসের কারণে অথবা বিভিন্ন অন্তরায়ের কারণে অকালে মৃত্যু মুখে পতিত হয়। মহারাজ ইহাই এখানে কারণ যাতে অকালে মৃত্যু হয়। মহারাজ যেমন কোনো বিষধর সাপ কুপিত হয়ে রাগান্বিত হয়ে কোনো ব্যক্তিকে দংশন করে, তার সেই বিষ নিরাপদে সর্প কুপিত হয়ে কোনো তার সেই বিষ নিরাপদে মৃত্যু ঘটায়, সেই বিষ অন্তরায় উপদ্রব ব্যতীত শেষ লক্ষ্যে উপনীত হয়েছে বলা চলে। মহারাজ সেরূপ যে কেউ চিরকাল জীবিত থেকে জরাজীর্ণ অবস্থায় আয়ু শেষে অন্তরায় উপদ্রব ছাড়া মৃত্যুবরণ করে তাকে বলা হয় অন্তরায় উপদ্রব ছাড়া জীবনের শেষ সীমায় মৃত্যুমুখে পড়ে গেছে, মৃত্যু হয়েছে। মহারাজ কোনো উত্তেজিত বিষধর সাপ দিয়ে দংশনের পরে সাপড়িয়ে ওষুধ দিয়ে যদি নির্বিষ করে তাহলে মহারাজ সেই বিষ কি যথাসময়ে বিগত হয়? না বান্তে। মহারাজ কি কারণে পরবর্তী বিষ পূর্ববর্তী বিষের সমগতিক হল না? বান্তে আগন্তুক ওষুধ দ্বারা বাধাপ্রাপ্ত বিষ শেষ সীমায় পৌঁছানোর আগেই বিনষ্ট হয়ে গেছে। মহারাজ সেরূপ যে কেউ অকালে মৃত্যুবরণ করে সে আগন্তুক রোগে প্রপীড়িত হয়ে অথবা বায়ুর প্রকোপে বিভিন্ন কারণে অকালে মৃত্যুবরণ করে। মহারাজ এখানে ইহাই কারণ যে কারণে অকালে মরণ আছে বলে বলা যায়। মহারাজ কোনো তীরন্দাজ যদি তীর নিক্ষেপ করে এবং সেই তীর স্বাভাবিক গতির লক্ষ্য উপনীত হয় তবে সেই তীরটি সম্বন্ধে বলা যায় অন্তরায় উপদ্রব ছাড়া স্বাভাবিক গতিতে শেষ লক্ষ্যে পৌঁছে গেছে। মহারাজ সেরূপ যে কেউ চিরকাল জীবিত থাকার পর জরাজীর্ণ অবস্থায় আয়ু শেষ হওয়ার পর নিরুপদ্রবে মৃত্যুবরণ করে তাকে বলা হয় অন্তরায় উপদ্রব ছাড়া যথাসময়ে মরণে উপনীত হয়েছে। মহারাজ যদি ধনুর্ধর স্বর নিক্ষেপকারী ব্যক্তি ধনু দিয়ে তীর নিক্ষেপ করে তার সেই তীর সে কোণেই কেউ ধরে ফেলে তবে কি মহারাজ সেই স্বর লক্ষ্য পৌঁছাতে পারে পৌঁছে থাকে? না বান্তে। মহারাজ কি কারণে সেই পরবর্তী স্বর পূর্ববর্তী স্বরের সহিত সমান গতিপ্রাপ্ত হলো না? বান্তে হঠাৎ বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সেই তীর গতি সমুচ্ছিন্ন হয়েছে। মহারাজ সেরূপ যে কেউ অকালে মৃত্যুমুখে পড়লে
যে আগন্তুক রোগের দ্বারা বিভিন্ন অন্তরায় বিষয়ের দ্বারা অকালে মৃত্যুবরণ করে, ইহাই এখানে কারণ, যে কারণে বলা যায় অকাল মৃত্যু আছে। মহারাজ, যদি কেউ লৌহময় বাজনে আঘাত করে তাহলে তার আঘাতের কারণে শব্দ উৎপন্ন হয়, তা যথাগতিক গমনের পথের শেষ স্থানে যায়, সেই শব্দকে বলা হয় অন্তরায় উপদ্রব ব্যতীত স্বাভাবিকভাবে গতিপথের শেষে পৌঁছে গেছে। মহারাজ, যেমন কেউ কেউ সহস্র দিন জীবিত থেকে জরাজীর্ণ অবস্থায় আয়ু শেষে অন্তরায় উপদ্রব ছাড়া মৃত্যুবরণ করে, তাকে বলা যায় অন্তরায় উপদ্রব ব্যতীত যথাসময়ে মৃত। মহারাজ, যে কারো অকালে মৃত্যু হয় সে আগন্তুক রোগ, বায়ু, পিত্ত ও প্রকোপ, সন্নিপাত, ঋতু পরিণাম, বিষম ব্যবহার, উপক্রম, ক্ষুধা, পিপাসা, সাপে কাটা, বিষ পান, আগুনে পোড়া, পানিতে ডুবে মরা, তীরবিদ্ধ হওয়া প্রভৃতি দ্বারা প্রপীড়িত না হয়ে তবে সময়েই মৃত্যু হয়েছে তাকে বলা যায়। এগুলো দ্বারা যদি তার মৃত্যু না হয়, সময়ে মৃত্যু হয়েছে বলে বলা যায়। মহারাজ, এখানে ইহাই কারণ যে কারণে অকাল মৃত্যু আছে বলা যায়। বানতে না বসেন, আপনি সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা বিশ্বাস করি অকাল মৃত্যু আছে। আপনার কথা জ্ঞান উৎপন্ন হলো, আপনাকে অনেক বন্দনা কৃতজ্ঞতা জানাই। তার একবার বান থেকে প্রশ্ন করলেন, বানতে নির্বাণ প্রাপ্ত সকলের চৈত্যে অলৌকিক ভাব হয়ে থাকে কি? অলৌকিক ঋদ্ধি কিছু দেখা যায় কি? অথবা কারো চৈত্য হয় আর কারো চৈত্য হয় না? মহারাজ, কারো চৈত্য হয় আর কারো চৈত্য হয় না। বানতে কাদের চৈত্য হয় আর কাদের চৈত্য হয় না? মহারাজ, তিনজনের মধ্যে একজনের অধিষ্ঠান হেতু পরিনির্বাণ প্রাপ্ত মহাপুরুষের চৈত্য অলৌকিকতা দৃষ্ট হয়। কোন একজনের? মহারাজ, এখানে অরহৎগণ দেবমানবের প্রতি অনুকম্পাবশত জীবিতকালে অধিষ্ঠান করেন যে আমার চৈত্যে এরূপ অলৌকিক ভাব সৃষ্টি হোক। এই অধিষ্ঠান হেতু তার চৈত্যে যা দিতে অলৌকিকতা দেখা যায়। অরহতের এরূপ অধিষ্ঠান বশত নির্বাণ প্রাপ্তের চৈত্যে অলৌকিকতা দেখা যায়। মহারাজ, পুনরায় দেবতারা মানুষের প্রতি অনুগ্রহবশত পরিনির্বাণ প্রাপ্ত, অর্থাৎ যিনি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন সেরকম অরহতের চৈত্যে অলৌকিকতার প্রদর্শন করান। এই অলৌকিক বিভূতি দ্বারা সদ্ধর্ম সর্বদা অনুগৃহীত হবে এবং মানুষেরা প্রসন্ন হয়ে শ্রদ্ধান্বিত হয়ে পুণ্যকর্মে মনোযোগী হবে। এরূপে দেবতাদের অধিষ্ঠানবশত নির্বাণ প্রাপ্তের চৈত্যে অলৌকিকতা দেখা যায়। আরেকটা কারণ হলো মহারাজ, কোন শ্রদ্ধাবান, প্রসন্ন, পণ্ডিত, শাস্ত্রবেত্তা, মেধাবী, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি জ্ঞান সহকারে চিন্তা করে সুগন্ধমালা, কাপড় কিংবা অন্য কিছু অধিষ্ঠানপূর্বক চৈত্যে উপহার দিয়ে প্রার্থনা করে যে এরূপ হোক, তার অধিষ্ঠান বা ইচ্ছাশক্তিবশত নির্বাণ প্রাপ্ত অরহতের চৈত্যে অলৌকিকতা দেখা যায়। মহারাজ, এই তিনজনের একজনের অধিষ্ঠানবশত নির্বাণ প্রাপ্তের চৈত্যে অলৌকিকতা দেখা যায়। মহারাজ, যদি তাদের অধিষ্ঠান না থাকে তাহলে কিনাসব ষড়াবিজ্ঞা চিত্তবশিতাপ্রাপ্ত ব্যক্তির চৈত্যের অলৌকিকতা দৃষ্ট হয় না। মহারাজ, অলৌকিকতা না থাকলেও চরিত্র দেখে পরিশুদ্ধভাবে বিশ্বাস করা, সত্যনিষ্ঠ হওয়া ও শ্রদ্ধা করা উচিত যে এই বুদ্ধপুত্র উত্তমরূপে নির্বাণ লাভ করেছেন। হ্যাঁ বান্তে, আপনার ধর্মদেশনে আমাদের জ্ঞান দান করেছে। একবার প্রশ্ন করলেন, ভান্তে যারা সৎপথে চলে তাদের সকলেরই কি ধর্মজ্ঞান সাক্ষাৎকার হয় অথবা কারো হয় না? কারো হয় কারো হয় না এরকম কি? মহারাজ, কারো হয় আর কারো হয় না। ভান্তে কার হয় আর কার হয় না? মহারাজ, পশু পাখি ইতর কুলে উৎপন্ন প্রাণীর সৎপথে চললেও ধর্মজ্ঞান সাক্ষাৎ হয় না। প্রেতলোকে উৎপন্ন ব্যক্তিরও ধর্মজ্ঞান লাভ হয় না। মিথ্যাদৃষ্টি সম্পন্নেরও ধর্মজ্ঞান লাভ হয় না, যারা ঘোর মিথ্যাদৃষ্টি। প্রতারকেরও ধর্মজ্ঞান লাভ হয় না। মাতৃ হত্যাকারী, পিতৃ হত্যাকারী, অরহত হত্যাকারীরও ধর্মজ্ঞান লাভ হয় না। সঙ্গ বিভেদ সৃষ্টিকারীরও ধর্মজ্ঞান লাভ হয় না। বুদ্ধের দেহ থেকে রক্তপাতকারীরও ধর্মজ্ঞান লাভ হয় না। চৌর্যভাবে সঙ্গে বসবাসকারীরও ধর্মজ্ঞান লাভ হয় না। অন্য তৃতীয় পক্ষাবলম্বনকারীরও ধর্মজ্ঞান লাভ হয় না। ভিক্ষুণীর উপর জোরপূর্বক দর্শনকারীরও ধর্মজ্ঞান লাভ হয় না। 13 প্রকার গুরুতর আপত্তি বা অপরাধের কোনোটাই যে কোনো ভিক্ষু দোষী হয়ে তার প্রতিকার না করে কোনো ধর্মজ্ঞান লাভ হয় না। নপুংসকের কোনো ধর্মজ্ঞান লাভ হয় না।
স্ত্রী পুরুষ উভয় লিঙ্গধারীরও কোনো ধর্মজ্ঞান লাভ হয় না। মানুষের মধ্যে শিশুর যার বয়স 7 বছর পূর্ণ হয়নি সৎ পথে চললেও তারও ধর্মজ্ঞান লাভ হয় না। এই ব্যক্তিদের এই সত্যদের ভালো করে শিশুর মধ্যে প্রজ্ঞা অনুশীলন করতে চেষ্টা করলে ধর্মজ্ঞান লাভ হবে না। মহারাজ সুপ্রতিপন্ন হলেও এই 16 প্রকার ব্যক্তির লোকোত্তর ধর্মজ্ঞান সাক্ষাৎকার হয় না। এটাই ধর্মত নিয়ম। বান্তে আগে যে 15 অযোগ্য ব্যক্তি আছে তাদের ধর্মজ্ঞান হোক বা না হোক সে সম্বন্ধে আমি কিছু বলছি না, কিন্তু শেষে যে 7 বছরের কম বয়স্ক মানব শিশুর ধর্মপথে চললে ধর্মজ্ঞান হয় না কেন, এই সম্বন্ধে জিজ্ঞাস্য। যেহেতু শিশুর রাগ হয় না, কামবিতর্ক হয় না, তৃষ্ণা উৎপন্ন হয় না, মহট হয়ে এগুলো হয় না, শিশুরা ক্লেশ কলুষে নির্লিপ্ত থাকে, একদম পরিশুদ্ধ থাকে, কোনো পাপ টাপশীল ঢিলও ভাঙেনি, সেই সরল শিশুরা একেবারেই চারিত্রিক হৃদয়ঙ্গম করতে পারে। এটাই তো উচিত ছিল। মহারাজ এই কারণে ইহাই বলতেছি যে 7 বছরের কম বয়স্ক শিশুদের সৎপথে পরিচালিত হলেও ধর্মজ্ঞান হয় না। যদি 7 বছরের কম বয়স্ক শিশু রাগের বিষয়ে অনুরক্ত হয়, দেশনীয় বিষয়ে বিদ্বেষ্টা হয়, মোহনীয় বিষয়ে মুগ্ধ হয়, মত্ততার বিষয়ে প্রমত্ত হয়, দৃষ্টি জালে জড়িত হয়, রতি ও অরতি বুঝতে পারে এবং ভালো মন্দ চিন্তা করে, তাহলে শিশুর চিত্ত বলহীন, দুর্বল, সামান্য, স্বল্প, অল্প মন্দ বুদ্ধি ও অবিকশিত থাকে। পক্ষান্তরে অসংস্কৃত কার্যকারণ দ্বারা অনুৎপন্ন নির্বাণ ধাতু গুরুতর, ভারী, বিপুল ও মহৎ। মহারাজ 7 বছরের কম বয়স্ক শিশু এই সামান্য মন্দবুদ্ধি ও অবিকশিত চিত্ত দ্বারা এত গুরুতর, ভারী, বিপুল, বিশাল, মহৎ, অসংস্কৃত নির্বাণ ধাতু হৃদয়ঙ্গম করতে সমর্থ হয় না, বুঝতে পারে না। মহারাজ যেমন পর্বতরাজ সুমেরু বিশাল, ভারী, বিপুল ও বিশাল, কোনো লোক নিজের স্বাভাবিক শক্তি সামর্থ্য বল বীর্য দিয়ে প্রচেষ্টা দিয়ে সে পর্বতরাজ সুমেরুকে তুলে এনে এখানে রাখতে পারবে কি, এখানে তুলে আনতে পারবে কি? না বানতে, সেটা কখনো পারে না। মহারাজ কেন পারে না? বানতে যেহেতু সে ব্যক্তি অতি দুর্বল আর পর্বতরাজ অতি বিশাল। মহারাজ সেরূপ 7 বছরের কম বয়স্ক শিশুর চিত্ত বলহীন, দুর্বল, অল্প, সামান্য, মন্দ ও বুদ্ধি অবিকশিত থাকে। আর অসংস্কৃত নির্বাণ ধাতু গুরুতর, ভারী, বিপুল এবং মহৎ। 7 বছরের কম বয়স্ক শিশু সেই দুর্বল, সামান্য, মন্দবুদ্ধি অবিকশিত চিত্ত দ্বারা গুরুতর, ভারী, বিপুল, মহৎ, অসংস্কৃত নির্বাণ ধাতুকে হৃদয়ঙ্গম করতে পারে না। সেই কারণে 7 বছর বয়স্ক শিশুর সৎপথে পরিচালিত হলেও লোকোত্তর জ্ঞান লাভ হয় না। মহারাজ এই মহাপৃথিবী দৈর্ঘ্যে প্রস্থে বিস্তৃত, বিশাল, বিস্তীর্ণ, বিপুল ও মহৎ। সেই মহাপৃথিবীকে সামান্য পানি দিয়ে বীজাণু সম্ভব কি? না বানতে। মহারাজ কারণ কি? বানতে পানির সামান্যত্ব হেতু মহাপৃথিবী সুবিস্তার বলে। বিশাল পৃথিবীকে সামান্য এক ফোঁটা পানি দিয়ে কিভাবে বীজাণু যায়? মহারাজ সেরূপ 7 বছরের কম বয়স্ক শিশুর চিত্ত বলহীন, দুর্বল, সামান্য, অল্প, স্বল্প, মন্দ ও অবিকশিত বুদ্ধি থাকে, কিন্তু অসংস্কৃত নির্বাণ ধাতু দীর্ঘ, প্রস্থ, গভীরতা ও বিস্তারে বিশাল, বিপুল ও মহৎ। 7 বছরের কম বয়স্ক শিশু সেই দুর্বল, সামান্য, মন্দবুদ্ধি অবিকশিত চিত্ত দ্বারা মহৎ অসংস্কৃত নির্বাণ ধাতু উপলব্ধি করতে সমর্থ হয় না। সে কারণে 7 বছরের কম বয়স্ক শিশু সৎপথে চালিত হলেও লোকোত্তর ধর্মজ্ঞান লাভ হয় না। মহারাজ যদি কোথাও হীনবল, দুর্বল, সামান্য, অল্প, কিঞ্চিত আগুন থাকে, তবে কি এই মন্দ অগ্নি, সামান্য অগ্নি দেবলোক ও নরলোক অন্ধকার ধ্বংস করে আলো দেখাতে পারবে? সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে? না বানতে। মহারাজ কি কারণে? বানতে যেহেতু আগুনটি সামান্য আর এই জগৎটা বিশাল। মহারাজ সেরূপ 7 বছরের কম বয়স্ক শিশুর চিত্ত বলহীন, দুর্বল, সামান্য, অল্প, স্বল্প, মন্দ এবং অবিকশিত বুদ্ধি আর গাঢ় অবিদ্যা অন্ধকারে আচ্ছাদিত। সেজন্য জ্ঞানের আলো প্রদর্শন করা দুষ্কর। সেই কারণে 7 বছরের কম বয়স্ক শিশুর পক্ষে সৎপথে পরিচালিত হলেও লোকোত্তর ধর্মজ্ঞান লাভ হয় না। মহারাজ যেমন রোগাতুর
কিশ অনুপরিমিত ছোট দেহ শালক জাতীয় এক প্রকার কীট আছে, ছোট একটা পোকা আছে। যদি সেই পোকা 3 প্রকার মদস্রাবী, 9 হাত দীর্ঘ, 3 হাত প্রস্থ, 10 হাত মোটা, 8 হাত উঁচু হাতিকে নিজের দিকে আসতে দেখে হাতিটিকে গিলে খাওয়ার ইচ্ছা করে, তবে কি সেই কীট ওই হাতিটিকে গিলে খেতে সমর্থ হবে? পারবে না বানতে। মহারাজ কারণ কি? যেহেতু শালক কীট অতি ছোট ক্ষুদ্র আর হাতিটি বিশাল। মহারাজ সেরূপ 7 বছরের কম বয়স্ক শিশু চিত্ত হীনবল, দুর্বল, সামান্য, অতি অল্প, মন্দ ও অবিকশিত বুদ্ধি থাকে। পক্ষান্তরে নির্বাণ ধাতু মহৎ এবং অসংজ্ঞাত। সেই শিশুর দুর্বল, সামান্য, মন্দ ও অবিকশিত বুদ্ধি চিত্ত দ্বারা সেই মহৎ অসংজাত নির্বাণ ধাতুকে প্রত্যক্ষ করতে সমর্থ হয় না। সে কারণে সৎপথে পরিচালিত হলেও 7 বছরের কম বয়স্ক শিশুর লোকোত্তর জ্ঞান লাভ হয় না। হ্যাঁ বানতে, বুঝতে পারলাম, অনেক যুক্তি উপমা দিয়ে বুঝিয়ে দিলেন, আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তার একবার বানতেকে প্রশ্ন করলেন, বানতে নির্বাণ কি পরম সুখ নাকি দুঃখ মিশ্রিত? মহারাজ, নির্বাণ পরম সুখ, দুঃখ মিশ্রিত নয়। বানতে, নির্বাণ পরম সুখ এই বাক্য আমরা বিশ্বাস করি না। আমরা ইহা বিশ্বাস করি যে নির্বাণ দুঃখ মিশ্রিত। নির্বাণ দুঃখ মিশ্রিত এই বিষয়ে পর্যাপ্ত যুক্তি উপমা দেখা যায়। সেই যুক্তি কি? বানতে, যারা নির্বাণ অন্বেষণ করেন তাদের দৈহিক ও মানসিক ছাপ, তাপ, পরিতাপ, দাঁড়ান, চলন, উপবেশন, শয়ন, আহার, কষ্ট, ঘুমের ব্যাঘাত ঘটানো, ইন্দ্রিয় জ্ঞানের প্রপীড়ন, দন ধান্যের নিয়ে আত্মীয় স্বজন পরিত্যাগ করতে দেখা যায়। কাম্য বস্তু দ্বারা সুখী ও সুখ সমর্পিত হয়। তারা সকলেই পঞ্চবিধ কাম্যবস্তু দ্বারা ইন্দ্রিয়সমূহকে রমিত করে, খুশি করে, পরিপুষ্ট করে। মনোরম মনোহর অনেক প্রকার সুখস্পদ শব্দ, গন্ধ, রস, স্পর্শ দিয়ে নিজেকে পরিতৃপ্ত করে, সুন্দরভাবে রমিত করে, যা ইচ্ছা তাই ভোগ করে, সুখ করে, বিনোদন করে, নিজের ইচ্ছামতো স্বাধীনভাবে চলে, ভোগ সুখ করে জীবন কাটায়। এবং মনোহর, কল্যাণ, অকল্যাণ, শুভ অশুভ নানা প্রকার বিতর্কমূলক সংকল্প দ্বারা মনকে রমিত করে, খুশি করে, পরিতৃপ্ত পায়। মানে আপনারা সেই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, ত্বক, মনের পুষ্টিকে হনন করেন, আঘাত করতেছেন, ছেদন করতেছেন, উচ্ছেদ করতেছেন, রোধ অপরোধ করতেছেন, বাধা দিতেছেন। সেই কারণে দেহ পরিতৃপ্ত হচ্ছে, চিত্তরূপ পরিতপ্ত হচ্ছে। দেহ পরিতপ্ত হলে দৈহিক দুঃখ বেদনা ভোগ করতে হয়, আর মন পরিতপ্ত হলে মানসিক দুঃখ অনুভূতি ভোগ করতে হয়। পরিব্রাজক মাগন্ধীয় ভগবানকে এরূপ বলেছিলেন, আপনার মনে আছে কিনা কি জানি, যে সমন গৌতম, ইন্দ্রিয় পুষ্টির পরিপন্থী। ইহাই এই স্থানে কারণ যে আমি বলি নির্বাণ দুঃখ মিশ্রিত। বুদ্ধকে হওয়ার দিয়েছিল আর কি ওই পরিব্রাজক। না মহারাজ, আপনি যে নির্বাণ দুঃখময় বলতেছেন, বস্তুত নির্বাণ দুঃখ মিশ্রিত নয়। নির্বাণ পরম সুখ। নির্বাণ কখনো দুঃখময় নয়, কিন্তু দুঃখ কেবল নির্বাণ সাক্ষাৎকারের পূর্বভাগে, আগে দুঃখ এগুলো একটু পেতে হয়। নির্বাণ অন্বেষণে এই দুঃখ। মহারাজ, নির্বাণ পরম সুখ, নির্বাণ দুঃখ মিশ্রিত কোনোদিন নয়। এর কারণ বলতেছি। মহারাজ, রাজাদের রাজ্য সুখ আছে কি? হ্যাঁ বানতে, রাজাদের রাজ্য সুখ আছে। মহারাজ, রাজ্য সুখ দুঃখ মিশ্রিত নাকি সুখ মিশ্রিত? আপনি কি মনে করেন, দুঃখ মিশ্রিত? না বানতে, দুঃখ মিশ্রিত নয়, সুখ মিশ্রিত। মহারাজ, কেন সেই রাজাগণ সীমান্ত দেশ কুপিত হলে, রাজ্য অন্য রাজ্য আক্রমণ করলে, অন্য রাজ্য আক্রমণ করলে প্রত্যন্তবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য অমাত্য, মন্ত্রী, সেনাপতি প্রবৃত্ত হয়ে প্রবাসে যায়, ওখানে জঙ্গলের মধ্যে যুদ্ধ করতে যায়, ডাঁশ, মশা, মাছি, বাতাসে, ঝড় বৃষ্টিতে কষ্ট পাওয়ার জন্য সময়ে বিসময়ে ওখানে যুদ্ধ করতে যেতে হয়, প্রচণ্ড যুদ্ধ করেন ওখানে, এমনকি জীবন ক্ষয় পর্যন্ত অনেক সময় হয়ে থাকে, মৃত্যু বরণ করেন। বানতে, ইহা রাজ্য সুখ নয়। রাজ্য সুখ অন্বেষণের আগের সময় এটা। রাজারা দুঃখের দ্বারা রাজ্য অন্বেষণ করে রাজ্য সুখ ভোগ করেন। এরূপে রাজ্য সুখ দুঃখ মিশ্রিত নয়। রাজ্য সুখ এক আর দুঃখ অন্য। মহারাজ, সেই রূপই নির্বাণ পরম সুখ, দুঃখ মিশ্রিত নয়।
যারা নির্বাণ অন্বেষণ করেন তারা দেহ ও মন তপ্ত করেন, দাঁড়ান, চলন, উপবেশন, শয়ন, আহার নিগ্রহ করেন, তন্দ্রালস্য উপরোধ করেন, ইন্দ্রিয়গ্রাম সংযম করেন, দেহ মন উৎসর্গ করেন। এইভাবে দুঃখের দ্বারা নির্বাণ অন্বেষণ করেন। তারপর শত্রু ধ্বংস করে রাজ্য সুখ ভোগের ন্যায় তারা পরম সুখ নির্বাণ অনুভব করেন। মহারাজ, এরূপে নির্বাণ পরম সুখ, দুঃখ মিশ্রিত নয়। নির্বাণ এক আর দুঃখ অন্য। মহারাজ, পরবর্তী কারণও শ্রবণ করুন। নির্বাণ পরম সুখ, দুঃখ মিশ্রিত নয়। নির্বাণ এক আর দুঃখ অন্য। মহারাজ, শিল্প আচার্যদের শিল্প সুখ নামে কোনো সুখ আছে কি? হ্যাঁ বান্তে, শিল্প আচার্যদের শিল্প সুখ আছে। মহারাজ, সেই শিল্প সুখ দুঃখ মিশ্রিত কি? না বান্তে। মহারাজ, কি কারণে সেই আচার্যগণ তাদের আচার্যদেরকে বন্দনা, সম্মান ও সেবা যত্ন, যেখানে শিক্ষা করতে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আদি করে, মুখ ধোয়ার পানি আনি দেয়, স্নান করার জন্য পানি আনি দেয়, বিভিন্ন সেবা শুশ্রূষাদি করে নিজের চিত্তকে বিসর্জন দিয়ে পরিচিত্তানুবর্তন দ্বারা দুঃখ শয্যা এবং বিষম ভোজনে দেহ তপ্ত করেন, অনেক কষ্ট পান শিক্ষা করতে সময়। মাত্র ইহা শিল্প সুখ নয়, ইহা শিল্প সুখ অন্বেষণের পূর্বভাগ। আচার্যগণ দুঃখের শিল্প শিক্ষা বা শিল্প অন্বেষণ করে পরে শিল্প সুখ ভোগ করেন। এই প্রকারে শিল্প সুখ দুঃখ মিশ্রিত নয়, সেই শিল্প সুখ আর দুঃখ অন্য। মহারাজ, এই প্রকারে নির্বাণ পরম সুখ, দুঃখ মিশ্রিত নয়। কিন্তু যারা নির্বাণ অন্বেষণ করেন তারা মন দেহ তপ্ত করেন, দাঁড়ান, চলন, উপবেশন, শয়ন, আহার নিগ্রহ করেন, তন্দ্রা আলস্য রোধ করেন, ইন্দ্রিয়গ্রাম সংযত করেন, দেহ মন উৎসর্গ করেন। এইভাবে দুঃখে নির্বাণ অন্বেষণ করে আচার্যের শিল্প সুখ ভোগ করার ন্যায় পরম সুখ নির্বাণ অনুভব করেন। মহারাজ, এই প্রকারে নির্বাণ পরম সুখ, দুঃখ এক আর নির্বাণ অন্য। বান্তে সুন্দর করে যখন দেশনা দিয়ে বুঝিয়ে দিলেন, রাধা স্বীকার করলেন, হ্যাঁ বান্তে, বুঝতে পারলাম। আসলে আপনার দেশনা শুনে আমাদের সমস্ত সন্দেহ দূরীভূত হলো। ধর্ম সম্পর্কে যে সন্দেহ ছিল, বিচিকিৎসা ছিল, সেগুলো দূরীভূত হলো। আপনার ধর্ম আলোচনায় আমরা মুগ্ধ হলাম। আপনাকে অনেক শত সহস্র বন্দনা জানাই আমাদেরকে ধর্মজ্ঞান দান করার জন্য। আমরা যাতে আরও জ্ঞান পেতে পারি, যাতে দুঃখ থেকে মুক্ত হতে পারি, সেটাই চেষ্টা করব। আপনাকে অনেক কৃতজ্ঞতা ও বন্দনা জানিয়েছি।